রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটি ক্লাস 3 এর 2026 সালের বই পৃষ্ঠা 8 এর স্থানীয় মান নির্ণয় করব আপনাদের সামনে। আমরা শুরুতেই কয়েকটা কথা জেনে নিই। এই 5টি বিষয় আমরা আগে জানবো: একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এর অযুত পর্যন্ত আমাদের এখানে আছে। এখন আমরা যে অঙ্কটি করব সেটা হলো ৮৩,৪৭৩। ৮৩,৪৭৩। এখন আমরা দেখব ৩ কি? একক, ৭ দশক, ৪ শতক, ৩ হাজার, ৮ অযুত। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। এখন আমরা একটা জিনিস জেনে নিই যে এককের ঘর একটা, দশকের ঘরও একটা, শতকের ঘরও একটা, কিন্তু হাজারের ঘর দুইটা। এই ৮ হলো অযুত। অযুত এবং এই হাজার, হাজার যে বলি ওটা হলো ছোট হাজার এবং অযুতটা হলো বড় হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত। এই পর্যন্ত 10 10 করে 10 গুণ করে বাড়তে থাকবে। যেমন ৩ এটা একক, তারপরে ৭, এখানে কি 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। ৩ আমার একক, তাহলে একক কত? ৩ একক। তারপরে ৭ কত? দশক, একক, দশক, ৭ দশক, একক, দশক। তারপরে ৪ কত? শতক, ৪ শতক, ৪ শতক। ৩ একক, ৭ দশক, ৪ শতক। ৩ কি? হাজার, ৩ হাজার। হয়কারে হাজ, হয়কারে যা, র, হাজার। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত। এবার ৮ কি? ৮ অযুত, ৮ অযুত, ৮ অযুত। এখন আমরা কি বলেছিলাম যে হাজারের ঘর দুইটা, তাহলে দুইটা কোনটা? এই ৩,০০০ এবং ৮ অযুত। হাজারের ঘর এই দুইটা, তাহলে এই দুইটা মিলে হয় ৮৩,০০০। কিন্তু এরকম বলি না যে ৮ অযুত ৩,০০০, এরকম কিন্তু বলি না। আমরা বলি হলো ৮৩,৪৭৩। আমরা বলি এরকম, কিন্তু আমরা এরকম বলি না যে ৮ অযুত ৩,০০০, ৪ শতক, ৭ দশক, ৩ একক, এরকম বলি না। আমরা এটাকে টাকা হিসাব করতে বললে এরকম বলি। তো এখন আমরা এর স্থানীয় মান বের করব। ৩ মানে একটা ৩, শুধু ৩। এবার ৭ দশক, তাহলে ৭ দশক, এখানে আমরা ৭ দশক, একক, এই দশকের জায়গায় ৭ বসাবো। তারপরে ৪ শতক, একক, দশক, শতক, ৪ শতকের জায়গায় ৪ বসাবো। তারপরে হাজার, হাজার কিভাবে? ৩,০০০, একক, দশক, শতক। এবার হাজারের জায়গায় ৩ বসাবো। তারপরে অযুত, একক, দশক, শতক, হাজার, অযুতের জায়গায় গিয়ে ৮ বসাবো। এখন আমরা দেখব আমাদের স্থানীয় মান সঠিক হয়েছে কিনা, এটার সাথে মিলতেছে কিনা। আমরা যোগ করব। ৩ এর সোজা ৩, ৭ এর সোজা ৭, ৪ এর সোজা ৪, ৩ এর সোজা ৩, ৮ এর সোজা ৮। এখন ৮৩,৪৭৩। ৮৩,৪৭৩। সুতরাং আমাদের অঙ্কটি, স্থানীয় মানটি সঠিক হয়েছে, এটার সাথে মিলছে। তো আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমামস লার্নিং সেন্টারের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।